বন্ধুরা, বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ব্যথা বেদনার সমস্যায় ভীষণভাবে জর্জরিত। আগে যেটা 50-55 বছরের উপরে হতো, এখন সেটা 30-35 বছর থেকেই শুরু হয়ে যাচ্ছে। কোমরের ব্যথা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, জয়েন্ট পেন, ইনফ্লামেশন, পেশিতে টান ধরা বা এখন আরেক ধরনের মারাত্মক ব্যথা মানুষের মধ্যে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে নিউরোলজিক পেন, অর্থাৎ নার্ভের সমস্যায় জর্জরিত হয়ে গোটা শরীরে যে ব্যথা বা ইনফ্লামেশন হয়, সেটা অনেক সময় কাঁটা বা পিন ফোটানোর মতো হয়ে থাকে বা ইলেকট্রিক টাইপ হয়ে থাকে। অর্থাৎ বৈদ্যুতিক শক লাগলে যেমন গোটা শরীরে একটা ঝনঝনিয়ে ব্যথার অনুভূতি হয়, এই ব্যথা মানুষকে কাবু করে রেখেছে। তার সঙ্গে অবশ, ঝিনঝিন অনুভূতি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন, স্ট্রেস, অনিদ্রার সমস্যা, এই ধরনের যাবতীয় সমস্যাগুলো আছে, সব কিন্তু এই পেন রিলেটেড বা ইনফ্লামেশন রিলেটেড। মানুষের শরীরে যখন ইনফ্লামেশন উত্তরোত্তর বাড়তে থাকবে, তখনই ব্যথা বেদনার সমস্যা বাড়বে। সঙ্গে সঙ্গে আমাদের নার্ভ শরীরে দুর্বল হবে এবং আমাদের জয়েন্টের ইনফ্লামেশনও উত্তরোত্তর বাড়তে থাকবে। আর এই ধরনের যে পেন বা ব্যথা বেদনার সমস্যাগুলো আছে, এর পিছনে দুটি মুখ্য কারণ দায়ী থাকে। একটি হলো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, অর্থাৎ শরীরে ক্যালসিয়ামের অভাব, ভিটামিন D3-র অভাব, যেগুলোকে মানুষ ভীষণভাবে অগ্রাহ্য করেন। বিশেষত ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে মানুষ সেই ধরনের ডায়েট বা ফুড বর্তমানে নেন না, সরাসরি তারা সাপ্লিমেন্টের দিকে চলে যান। আরেকটি কারণ হচ্ছে নিউরোলজিক ডিসঅর্ডার, অর্থাৎ নার্ভের সমস্যাজনিত গোটা শরীরে যে ব্যথা হয়ে থাকে। আমাদের শরীরে যখন ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হবে, অর্থাৎ ক্যালসিয়ামের যে নর্মাল মাত্রা আছে তার থেকে যখন কমতে শুরু করবে, তখন সব থেকে বড় যে সমস্যা হবে আমাদের জয়েন্ট পেন বা জয়েন্ট ইনফ্লামেশন। আমাদের দুটো জয়েন্টের মাঝ বরাবর একটি অংশ থাকে, যে জায়গায় সাইনোভিয়াল ফ্লুইড নামে একটি তরল থাকে, এবং দুটো জয়েন্টকে কার্টিলেজ এবং যে সব সংলগ্ন মাসেলগুলো থাকে, সেই মাসেলগুলো কিন্তু একসঙ্গে জুড়িয়ে রাখে বা ধরে রাখে। এবং জয়েন্টের মাঝ বরাবর এই যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এই সাইনোভিয়াল ফ্লুইডটা বয়সের সঙ্গে সঙ্গে কমে যায়। দেখবেন অনেকেরই হাঁটু বা জয়েন্টের মধ্যে কটকট করে এক ধরনের আওয়াজ হয়। তারা বুঝতে পারেন না যে এই আওয়াজটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে। আপনাদের আমি বলে দিই, দুটো জয়েন্টের মধ্যে এই যে সাইনোভিয়াল ফ্লুইড আছে, এই সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে অনেক সময় এয়ার বাবলস তৈরি হয়। আর যখন আপনি হাঁটাচলা করছেন, ওঠা বসা করছেন, সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠছেন, তখন এই এয়ার বাবলসগুলো ফাটার কারণে কিন্তু কটকট ধরনের এক ধরনের আওয়াজ হতে দেখা যায়। তবে এই আওয়াজের সঙ্গে সঙ্গে যখন আপনার জয়েন্টের মধ্যে ভীষণ ব্যথা বা ইনফ্লামেশন হবে, তখন কিন্তু অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। এইগুলো শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার লক্ষণ। আর যখনই এই ধরনের আওয়াজের সঙ্গে ভীষণ ব্যথা থাকবে, তখন কিন্তু ভাবতে হবে আপনার দুটো জয়েন্ট একসঙ্গে ঘষাঘষি খাচ্ছে, অর্থাৎ ঘষছে, তার মাঝের যে গ্রিস বা সাইনোভিয়াল ফ্লুইড আছে সেটা কমে গেছে। এই কারণে আপনার গাউট আর্থারাইটিসের মতো রোগ, সেটা অস্টিও আর্থারাইটিস বা রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে, এই ধরনের সমস্যা তৈরি হবে। আপনার হাড় ধীরে ধীরে কমজোর হবে, যখন ক্যালসিয়ামের ঘাটতি হবে ধীরে ধীরে এর মাত্রা কমে যাবে, তখন কিন্তু গোটা শরীরে ব্যথা বেদনার সমস্যা হবে, ইনফ্লামেশনের সমস্যা হবে। আর এটা বর্তমানে 30-35 বছর থেকেই শুরু হচ্ছে। অধিকাংশ মানুষ এটাতে পীড়িত বা জর্জরিত আছেন। আর আমাদের শরীরে এই যে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়, এটাকে একদমই অবহেলা করলে হবে না। এই ক্যালসিয়ামের ঘাটতির উপর আমাদের শরীরে গোটা যে নার্ভাস সিস্টেম আছে সেটাও কিন্তু নির্ভর করছে। বর্তমানে রিসার্চ বা গবেষণা বলছে যে আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা কমে যায়, আমাদের নার্ভগুলো ক্রমশ দুর্বল হয়ে যাবে। ক্যালসিয়ামও আমাদের নার্ভের একটা প্রয়োজনীয় নিউট্রিশন বা পুষ্টি, এমনই গবেষণা বা রিসার্চে জানা গেছে। তাই ক্যালসিয়ামের ঘাটতিটাকে একদমই কিন্তু অবহেলা করা যাবে না। দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে নিউরোলজিক ডিসঅর্ডারের কারণে বর্তমানে 90-95% নারী পুরুষ সকলেই ভুগছেন এই ধরনের ব্যথা বেদনার ক্ষেত্রে। পিন ফোটার মতো ব্যথা, গোটা শরীরে বৈদ্যুতিক শক লাগার মতো ব্যথা, ঝিনঝিন অনুভূতি, অবশ হয়ে যাওয়া শরীরের কোনো বিশেষ পার্ট, এই যে সমস্যাগুলো আছে সবই কিন্তু নার্ভ দুর্বল বা উইক হয়ে যাওয়ার কারণে হতে দেখা যায়। আর এই সমস্যা যত উত্তরোত্তর বাড়তে থাকে, ততই আপনি কিন্তু এই নার্ভের সমস্যায় জড়িয়ে পড়বেন এবং গোটা শরীরে ব্যথা বেদনার সমস্যা লেগে থাকবে। আর এই সমস্যার কারণে একটা সময় আপনি বিছানা ছেড়ে উঠতেই পারবেন না।
সঙ্গে সঙ্গে অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, ইনসোমনিয়া, অনিদ্রার সমস্যা এইগুলো নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়াবে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 4 থেকে 5টি খাবারের কথা বলবো এবং এই ভিডিওর শেষ প্রান্তে 3টি সুপার সিডসের কথা বলবো, অর্থাৎ গুরুত্বপূর্ণ বীজের কথা বলবো এবং সেগুলো খাওয়ার নিয়ম সম্পর্কেও বলবো। এই 3 প্রকার বীজকে আপনারা যদি সঠিক নিয়মে 1 সপ্তাহ খেতে পারেন, আপনার শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে বা নার্ভের সমস্যার কারণে আপনার শরীরে যে ব্যথা বা ইনফ্লামেশনের সমস্যা আছে সেটা থেকে আপনি 1 সপ্তাহের মধ্যে ম্যাজিক্যালি রিলিফ পাবেন, অর্থাৎ মুক্তি পাবেন। নাম্বার 1, দেশি ঘি। অনেকেই আছেন ঘি খান না বা ঘি সহ্য করতে পারেন না, কিন্তু চেষ্টা করবেন দেশি ঘি খাওয়ার অভ্যাস তৈরি করার। প্রতিদিন 2 থেকে 3 চামচ মতো পিওর দেশি ঘি আপনি গরম ভাতের সঙ্গে বা আপনি তরকারির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, ডালের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বা রুটিতে লাগিয়ে খেতে পারেন। নিয়মিত যদি 2 থেকে 3 চামচ মতো দেশি ঘি খেতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সি আছে সেটা দ্রুত পরিপূরণ হবে, কারণ দেশি ঘিয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিনারেল থাকে। যখনই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হবে তখনই আপনার জয়েন্ট ইনফ্লামেশন এবং যে কটকট আওয়াজ আছে সেটাও বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নার্ভগুলোও ইমপ্রুভ হবে, তারা আবার আগের মতো ফাংশন করতে শুরু করবে। 2 নম্বরে আপনাদের বলবো গুড়, ভাজা ছোলা এবং দুধ। এই 3টে খাবার খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন একবার করে আপনি 1 বাটি মতো বালিতে ভাজা ছোলা নিন, তেলে ভাজা হলে হবে না। বালিতে ভাজা যে ছোলা পাওয়া যায় সেই ছোলা একটা ছোট্ট বাটির 1 বাটি নিন, 2 টুকরো মতো গুড় নিন। ছোলাগুলো খুব সুন্দর করে চিবিয়ে খেয়ে এই 2 টুকরো গুড়কেও আপনি চিবিয়ে খেয়ে নিন। গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম থাকে, আর ছোলা যে 1 বাটি ছোট্ট 1 বাটি খাওয়ার কথা বললাম এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ফাইবার এবং বিভিন্ন রকম এসেন্সিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আপনার পাচন প্রক্রিয়াকে ইমপ্রুভ করবে, ডাইজেশনকে ইমপ্রুভ করবে, সঙ্গে সঙ্গে আপনার চুল পড়ে যাওয়ার সমস্যা, স্কিনের যে কোনো দাগ ছোপ বা অন্যান্য যেসব আমাদের স্কিন ডিজিজ আছে সেগুলো থেকেও আপনাকে মুক্তি দেবে। শরীরে রক্তাল্পতার সমস্যা থাকলে সেটাও খুব দ্রুত পূরণ হবে, কারণ গুড় এবং ছোলা এই দুটোর মধ্যেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে। গুড় এবং ছোলা এই দুটো খাওয়ার পর আপনি 1 গ্লাস মতো দুধ খান। এটা যদি নিয়মিত আপনারা যে কোনো সময়, বিশেষ করে বিকালের দিকে খাবার 1 ঘন্টা পরে নিয়মিত খেতে পারেন, অর্থাৎ ছোট্ট 1 বাটি ভাজা ছোলা, 2 টুকরো গুড় এবং 1 গ্লাস দুধ, এটাকে নিয়মিত খেলে আপনার শরীরে কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি একদমই থাকবে না। সঙ্গে সঙ্গে আপনার রক্তাল্পতার সমস্যা থাকলে সেটাও চলে যাবে, ক্লান্তি, দুর্বলতা, অলসতা, অনিদ্রার সমস্যা, স্ট্রেস, শরীরে কমজোরি যে ভাব থাকে সেটা চলে যাবে, এমনকি আপনার নার্ভ উইকনেস থাকলে সেটাও ধীরে ধীরে রিকভারি করবে। 3 নম্বরে আপনাদের বলবো মেথি দানার কথা, অর্থাৎ মেথি সিডস। এটা অনেকে জানেন যে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিকই এটা যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, শুধু ডায়াবেটিসই নয়, মেথির মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে, ম্যাঙ্গানিজ থাকে, যেগুলো আপনার শরীরে ব্যথা অর্থাৎ ইনফ্লামেশনের সমস্যা, বিশেষত জয়েন্ট পেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আপনার নার্ভকে রিকভার করার জন্য, নার্ভের যে ক্ষতি হয়েছে সেটাকে রিজেনারেট করার জন্য এই মেথি দানা খুবই গুরুত্বপূর্ণ। রাত্রে 1 গ্লাস জলের মধ্যে মাত্র 1 চামচ মেথি দানা ভিজিয়ে রাখুন এবং সকালে মেথি দানাগুলোকে সুন্দর করে চিবিয়ে তারপরে ওই জলটাকে খেয়ে নিন, বা যদি আপনি চিবিয়ে না খেতে পারেন এমনিও মেথি দানাগুলো নিয়ে তারপর জলটা খেয়ে নিন। এই মেথি দানাগুলো অলরেডি জলের মধ্যে ফুলে যায়, ডাইজেশনে কোনো রকম অসুবিধে হওয়ার কথা না। তাই মেথি দানাকেও নিয়মিত আপনারা খান, আপনার শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি জনিত যে ব্যথা বেদনার সমস্যা বা নার্ভ উইকনেসের কারণে যে পেন হয় সেই পেন থেকে খুব সহজে মুক্তি পাবেন। 4 নম্বরে আপনাদের বলবো 3টি সুপার সিডসের কথা, অর্থাৎ 3টি গুরুত্বপূর্ণ বীজের কথা। 1 নম্বর হচ্ছে হালিম সিডস, অর্থাৎ হালিম বীজ বা হালিম দানা। এটা অনেকেই জানেন না, ছোট্ট সাইজের এক ধরনের লাল কালারের বীজ হয়ে থাকে। এটা গ্রোসারি শপ বা সুপার মার্কেটে বা অনলাইনেও আপনারা পেতে পারেন। এটাকে নিউট্রিশনের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। এমন কোনো ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে না যেটা হালিম দানা বা হালিম বীজের মধ্যে
থাকে না। এছাড়া এর মধ্যে পর্যাপ্ত মাত্রায় বি ভিটামিন থাকে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ফসফরাস, ফোলেট, ভিটামিন বি12 এবং থায়ামিন, এইসব ভিটামিনগুলো হালিম দানা বা হালিম বীজের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। 2 নম্বর যে বীজটি আছে সেটি হচ্ছে সিসেম সিডস অর্থাৎ তিলের বীজ। তিলের বীজের উপকারিতা সম্পর্কে আপনারা সকলেই জানেন। এর মধ্যে ক্যালসিয়াম ভরপুর মাত্রায় থাকে, পটাশিয়াম থাকে, ম্যাঙ্গানিজ থাকে, জিঙ্ক থাকে, আয়রন থাকে। তিলের বীজকে আপনারা নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। খাওয়ার নিয়মটা আপনাদের বলে দেব। 3 নম্বরে আপনাদের যেটার কথা বলবো সেটি হলো ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তিসির বীজ। এই তিসির বীজের মধ্যে এত বেশি পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের নার্ভের মাইলিন সিটকে রিপেয়ার করার জন্য, ইলেকট্রিক্যাল যে সিগন্যাল লেনদেনের প্রক্রিয়া আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য, এমনকি যে নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে সেইগুলোকে রিকভার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টে বীজকে আপনাদের নিয়মিত লাগাতার 7 থেকে 10 দিন খেতে হবে। কিভাবে খাবেন, খাওয়ার সঠিক নিয়ম কি? আপনারা 1 চামচ মতো ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তিসির বীজ নিন, 1 চামচ মতো তিলের বীজ, সেটা কালো তিল বা সাদা তিল হতে পারে, 1 চামচ মতো হালিম বীজ বা হালিম দানা নিন। 3টে বীজকে 1 চামচ করে নিয়ে একটি সসপ্যানের মধ্যে হালকা ড্রাই রোস্ট করে নিন। ড্রাই রোস্ট করার পর সেটাকে আপনারা ব্লেন্ডারে বা মিক্সার গ্রাইন্ডারে পাউডার ফর্ম তৈরি করে নিন। এটাকে আপনারা 1 গ্লাস দুধের সঙ্গে মিশিয়ে নিয়মিত একবার করে রাত্রের দিকে খাওয়ার চেষ্টা করুন। যারা দুধ পান করেন না তারা গরম জলের সঙ্গে এটাকে মিশিয়ে খেতে পারেন। যদি 7 থেকে 10 দিন আপনারা এই যে নিয়মটা আছে 1 চামচ করে নিয়ে 3টে বীজকে 10টা দিন খেতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে নার্ভের সমস্যা জনিত বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি জনিত যেসব ব্যথা আছে সেগুলো ম্যাজিক্যালি রিমুভ হয়ে যাবে বা কমে যাবে। আপনারা মাত্র 1 সপ্তাহ এই 3টে বীজকে মিশিয়ে খেয়ে দেখুন। আপনারা তারপর কমেন্ট বক্সে এসে বলবেন যে আপনারা কেমন ফলাফল পেয়েছেন। 5 নম্বরে আপনাদের বলবো, যারা মাছ, মাংস, ডিম খেতে ভালোবাসেন, অন্যান্য শারীরিক কোনো সমস্যা নাই, তারা নিয়মিত 2টি করে ডিম খাবেন বা যেসব মাছগুলো আপনারা কাছাকাছি পাচ্ছেন সেগুলো খাবেন। খুব বড় মাছ, তৈলাক্ত বা চর্বিযুক্ত যে মাছগুলো আছে সেইগুলো খাওয়ার চেষ্টা করুন। লাল মাংস বা মুরগির মেটে খেতে পারেন, এ থেকে আপনারা বি ভিটামিনগুলো খুব ভালো মাত্রায় পাবেন, বিশেষত ভিটামিন বি12, ভিটামিন বি1 অর্থাৎ থায়ামিন, ভিটামিন বি2 অর্থাৎ রাইবোফ্লাভিন, এছাড়া ভিটামিন বি5ও যথার্থ মাত্রায় পাবেন, ভিটামিন ই পাবেন। এছাড়া আপনারা গ্রিন লিফি ভেজিটেবলস অর্থাৎ নিয়মিত যেসব সবুজ শাকসবজি পাচ্ছেন সেইগুলো খাওয়ার অভ্যাস রাখবেন। এতে করে আপনাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত বা অন্যান্য মিনারেলের ঘাটতিজনিত নার্ভের সমস্যার কারণে যে ব্যথা বেদনার সমস্যা আছে সেইগুলো খুব সুন্দরভাবে ধীরে ধীরে কমবে উইথাউট এনি মেডিসিন। আপনাদের আর পেন কিলার খেয়ে খেয়ে ক্লান্ত হতে হবে না। আজকে এই ভিডিওর মধ্যে যে উপায়গুলির কথা বললাম এগুলোকে অবশ্যই ফলো করবেন যদি আপনারা উইথাউট মেডিসিন কোনো ওষুধ ছাড়াই ব্যথা বেদনার সমস্যা থেকে মুক্তি পেতে চান। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের তথ্যপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটিকে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।